পিটির কতগুলো ভ্যারিয়েন্ট আছে, আমার কোন পিটি করা দরকার, এই ধরনের কোয়েশ্চেন যদি আপনার মাথায় থেকে থাকে বা আপনি যদি ডিসিশন নিতে পারছেন না যে পিটি আসলে কোনটা আমার করা দরকার, পিটি সম্পর্কে ধারণা কম, কোনটা করলে আমার জন্য কাজ হবে, আমি আসলে জবের উদ্দেশ্যে যাব, আমি কোনটা করব, আমি পড়াশোনার উদ্দেশ্যে যাচ্ছি, আমি কোনটা করব, এই ধরনের কোয়েশ্চেন যদি আপনার মাথায় থেকে থাকে তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এই লেসনটি যদি আপনি ভালোভাবে দেখেন, আশা করি পিটির যত ভ্যারিয়েন্ট আছে, যত প্রকারভেদ আছে, কোনটা কোন কাজে লাগে, সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের এই ডিসিশন নিতে কিছুটা হলেও ইজি হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ, নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি প্রিপারেশন। আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন, ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস আওয়ার হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। উই আর ট্রাইং টু মেক ইউর পিটি প্রিপারেশন ইজি, লার্ন পিটি উইথ ফান, দিস ইজ আওয়ার মটো। তো চলুন চলে আসি আমাদের মূল আলোচনা, সেটা হচ্ছে পিটি। আপনি যদি ইন জেনারেল চিন্তা করেন তাহলে হচ্ছে দুইটা, এক পিটি একাডেমিক, যারা পড়ার উদ্দেশ্যে পৃথিবীর যে কোনো দেশে যেতে চান, আরেকটা হচ্ছে যারা জব পারপাস অথবা ইমিগ্রেশন পারপাস পৃথিবীর যে কোনো দেশে যেতে চান, তার জন্য হচ্ছে পিটি কোর। জাস্ট লাইক আইএলসে যেমন আছে আইএলস একাডেমিক, পাশাপাশি হচ্ছে আইএলস জেনারেল ট্রেনিং, ঠিক তেমনি আপনার হচ্ছে পিটিতে আছে পিটি কোর অ্যান্ড পিটি একাডেমিক। এর ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে, আইএলসে যেমন আছে ইউকেভিআই, আইএলস ইউকেভিআই, ঠিক তেমনি পিটিতেও আছে আপনার পিটি ইউকেভিআই, এবং এটাকে সেল্টও বলা হয়ে থাকে, যেটাকে বলা হয়ে থাকে সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। ঠিক আইএলসের মতো, আইএলসে যেমন A1, A2 এবং B1 লাইফ স্কিলস আছে, ঠিক তেমনি এটাও হচ্ছে পিটিতে আছে A1, A2, B1। এটাকে বলা হচ্ছে হোম A1, হোম A2 অ্যান্ড হোম B1। এই যে তিনটা A1, A2 অ্যান্ড B1 হোম, এখানে শুধু পাস এবং ফেল। A1-এ তিনটা কোয়েশ্চেন টাইপ, একটা হচ্ছে ইমেজ ডেসক্রাইব, রিপিট সেন্টেন্স এবং কনভারসেশন থেকে আপনাকে আনসার দিতে হবে। তারপরে হচ্ছে A2-তে শর্ট কোয়েশ্চেন আনসার, ইমেজ ডেসক্রাইব এবং তারপরে হচ্ছে রিটেল স্টোরি, এবং B1-এ হচ্ছে আপনার শর্ট কোয়েশ্চেন আনসার, ইমেজ ডেসক্রাইব এবং কনভারসেশন থেকে আনসার এবং আপনার হচ্ছে রিটেল স্টোরি। তো সবগুলোই আছে। তো উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনাদেরকে যে কম্পিউটার স্ক্রিনে এবং আপনি হচ্ছে এই জিনিসগুলো দেখিয়ে নিয়ে আসি, এবং এরপরে বলবো আসলে ইউকেভিআই বা সেল্ট এটা এক্স্যাক্টলি কাদের জন্য, আপনি এটার জন্য এলিজিবল কিনা বা আপনার এটা লাগবে কিনা সেটা একটু দেখার জন্য আগে কোয়েশ্চেন টাইপগুলো দেখিয়ে নিয়ে আসি, তারপরে আপনাদেরকে বলবো। বিফোর দ্যাট, আপনার যদি পিটি সাবস্ক্রিপশন কেনা নেওয়া ঝামেলা থাকে, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, কন্ট্যাক্ট উইথ আস। আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি পিটি হোম A1, the beginner level English test for spouse, parent of a dependent, representative of an overseas business and sports person wishes। মানে এই যে জায়গাগুলো আছে, বিশেষ করে স্পাউস, আপনার হাজব্যান্ড যদি থাকে অথবা আপনার ওয়াইফ যদি থাকে, প্যারেন্ট অফ আ ডিপেন্ডেন্ট তার মানে হচ্ছে আপনার প্যারেন্ট যদি থাকে, রিপ্রেজেন্টেটিভ অফ অ্যান ওভারসিজ বিজনেস, অন্যান্য দেশের বিজনেসের রিপ্রেজেন্টেটিভ অথবা স্পোর্টস পার্সন যদি হয়ে থাকে, তাদের বিষয়ের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে, যেটা দ্বারা নন নেটিভ। তো accepted by the UK Home Offices. This faster and simpler secure English language test SELT is accepted for the following UK wishes: spouse, parent of dependent, এটা অলরেডি বলেছি। তারপর হচ্ছে এটা কিভাবে কাজ করে, সম্পূর্ণ কম্পিউটার বেসড, এখানে আপনার হচ্ছে সম্পূর্ণ AI, our unique combination of AI scoring and human expertise reduces the risk of bias। তার মানে দুইটা মিলিয়ে আপনার হচ্ছে স্কোর করা হয়, ফাস্টার অ্যান্ড সিম্পলার। টোটাল এক্সামের আপনার টাইম হচ্ছে 22 মিনিটস। ওকে, 2 দিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন, এবং একটা রুমে 15 জনের বেশি থাকবে না, 15 সিটস পার টেস্ট রুম। ঠিক আছে, তাহলে ফরম্যাটে চলে যাই। প্রথম আপনার কোয়েশ্চেন টাইপ হচ্ছে রিপিট সেন্টেন্স। ইউ উইল হিয়ার আ শর্ট সেন্টেন্স, আপনি একটা সেন্টেন্স শুনবেন, ইউ উইল নিড টু রিপিট দ্য সেন্টেন্স এক্স্যাক্টলি অ্যাজ ইউ হার্ড ইট। দেয়ার আর 22 রিপিট সেন্টেন্সেস কোয়েশ্চেন্স, তার মানে আপনি 22টা রিপিট সেন্টেন্স কোয়েশ্চেন পাবেন। এরপরে হচ্ছে ইমেজ ডেসক্রাইব, you will see an image and you need to describe it. There are 5 describe image questions. তো 5টা কোয়েশ্চেন থাকবে, আপনার এটা হচ্ছে বলতে হবে। এরপরে হচ্ছে কি conversation, listen and answer. You will hear a short conversation then a question about the conversation. There are 5 listen and answer questions. এগুলো ডিটেইলস আপনাদেরকে পরে আমি কোনো এক সময় দেখাবো, এক ভিডিওতে আসলে সব ডিটেইলস তো দেখানো পসিবল না। এরপর আসতেছে হচ্ছে আপনার পিটি হোম 2। আপনার হচ্ছে এই যে হোম আপনার A2 আসতেছে, এইখানে আসলে কি কি আছে, এটা কাদের জন্য একটু দেখি। তো এটা হচ্ছে কাদের জন্য, এটা হচ্ছে দেখুন, এ ফাস্টার, ফেয়ারার অ্যান্ড সিম্পলার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ফর এনিওয়ান লুকিং ফর এক্সটেন্ড দেয়ার UK ফ্যামিলি ভিসা।
A2 হচ্ছে তাহলে কাদের জন্য? ফ্যামিলি ভিসা, যারা হচ্ছে ফ্যামিলি ভিসা ইউকেতে এক্সটেন্ড করতে চাচ্ছে। তো এখানে কি চাচ্ছে আপনার দেখুন, বলতেছে দ্য সিকিউর এক্সটেন্ড এ স্পাউস ভিসা, এক্সটেন্ড আ প্যারেন্ট অফ এ ডিপেন্ডেন্ট ভিসা। This test will allow you to certify that you can communicate in English at CEFR level A2. তারপরে হচ্ছে এখানে কিভাবে কাজ করতেছে দেখুন, এখানে সেম আপনার কম্বিনেশন থাকবে একজন মানুষ এবং এআই এর, যাতে কোনো ঝামেলা না হয়। আর টোটাল এক্সামের টাইম হচ্ছে 25 মিনিটস। সেম একটা রুমে 15 জনের সিট থাকবে পরীক্ষা দেওয়ার জন্য। এবার চলে আসে আমাদের কোয়েশ্চেন টাইপে। কোয়েশ্চেন টাইপ কি বলতেছে? প্রথমে রিপিট সেন্টেন্স, ইউ উইল হিয়ার আ শর্ট সেন্টেন্স, ইউ উইল নিড টু রিপিট দ্য সেন্টেন্স এক্স্যাক্টলি অ্যাজ ইউ হার্ড ইট, যা শুনেছেন তাই বলতে হবে। ইউ উইল বি আস্কড 22 or 23 রিপিট সেন্টেন্স কোয়েশ্চেন্স, তার মানে আপনার 22 থেকে 23টা রিপিট সেন্টেন্স কোয়েশ্চেন আসবে। সো বি কেয়ারফুল অন দ্যাট। আচ্ছা ঠিক আছে, এরপরে কি আসতেছে? ডেসক্রাইব ইমেজ। তো ডেসক্রাইব, ইউ উইল সি অ্যান ইমেজ অ্যান্ড নিড টু ডেসক্রাইব ইট, ইউ উইল বি আস্কড 4 or 5 ডেসক্রাইব ইমেজ কোয়েশ্চেন্স। 4 থেকে 5টা প্রশ্ন আপনাকে দেওয়া হবে। এরপরে কি কোয়েশ্চেন আসতেছে? এরপরে আসতেছে হচ্ছে আফটার লিসনিং আ স্টোরি, মানে রিটেল স্টোরি, ইউ উইল বি আস্কড টু রিটেল ইট ইন ইউর ওন ওয়ার্ডস। তার মানে আপনি যে গল্পটা শুনেছেন বা যে ইস্যুটা আপনি শুনেছেন ওইটা কিন্তু হুবহু কপি করবেন, ব্যাপারটা এরকম না। ইটস নট লাইক দ্যাট। আপনি হচ্ছে যা শুনেছেন ওইটা আপনি আপনার নিজের ভাষায় বলার চেষ্টা করবেন। এই জন্য বলা হচ্ছে যে রিটেল স্টোরি, আপনি আপনার নিজের ভাষায় বলার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার সিস্টেম। ওকে, এরপর আসি আমরা হচ্ছে B1-এ। তো B1-এ কি ছিল? এটা হচ্ছে কাদের জন্য দেখুন, B1 দ্য ফাস্টার, ফেয়ারার অ্যান্ড সিম্পলার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ফর ইউকে সেটেলমেন্ট অর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন। আপনি এখন আর ডিপেন্ডেন্ট না, নিজে হচ্ছে সিটিজেন হিসেবে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, ঠিক আছে? সেটেলমেন্ট, ইনডেফিনিট লিভ টু রিমেইন, আরেকটা হচ্ছে সিটিজেনশিপ। তাহলে হচ্ছে আপনার দরকার কি? B1-এর দরকার। সেম, এটা টাইম হচ্ছে 22 মিনিটস, এটা আবার একটু 2 মিনিট কম। 15 জন এবং হচ্ছে এআই হিউম্যান দুইটা মিলে স্কোরিং করা হবে। প্রথমে হচ্ছে আপনার রিপিট সেন্টেন্স, ইউ উইল হিয়ার আ শর্ট সেন্টেন্স, ইউ উইল নিড টু রিপিট দ্য সেন্টেন্স এক্স্যাক্টলি অ্যাজ ইউ হার্ড ইট। এখানে 17টা থাকবে। ইউ উইল বি আস্কড 17 রিপিট সেন্টেন্স কোয়েশ্চেন্স। তারপর আসতেছে আপনার ডেসক্রাইব ইমেজ, ইউ উইল সি অ্যান ইমেজ অ্যান্ড ইউ নিড টু ডেসক্রাইব ইট, ইউ উইল বি আস্কড 4 or 5 ডেসক্রাইব ইমেজ কোয়েশ্চেন্স। 4টা বা 5টা আসবে। এরপর আসতেছে হচ্ছে রিটেল স্টোরি, আফটার লিসনিং আ স্টোরি ইউ উইল বি আস্কড টু রিটেল ইট ইন ইউর ওন ওয়ার্ডস। তারপর আপনার নিজের ভাষায় বলতে হবে। তারপরে কি আছে? আফটার লিসনিং টু আ স্টোরি ইউ উইল বি আস্কড 3 কোয়েশ্চেন্স, ইউ উইল বি আস্কড 4 or 5 স্টোরি লিসেন অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স। তার মানে আপনাকে হচ্ছে যে গল্পটা শোনানো হবে সেখান থেকে আপনাকে 3টা কোয়েশ্চেন করা হবে। এরকম 4 থেকে 5টা স্টোরি আপনি শুনবেন। তাহলে এগুলো হচ্ছে B1-এর জন্য। আচ্ছা, এখন তো আমরা দেখলাম A1, A2 এবং B1। এখন হচ্ছে প্রিপারেশন এবং স্কোরিং এর ক্ষেত্রে যাই। তো এই যে কোয়েশ্চেন টাইপগুলো আছে আমাদের হচ্ছে এগুলোর অনুযায়ী ভালোভাবে প্রিপারেশন নিতে হবে নর্মালি। তাহলে আমরা যেটা বলছিলাম, যেটা আসলে কাদের জন্য দরকার, আপনি যদি ইউকেতে যেতে চান, ইফ ইউ ওয়ান্ট টু গো ইউকে, এবং সেখানে যে আপনি স্থায়ীভাবে বসবাস করতে চান, তাহলে আপনার এটা বিশেষ করে দরকার হবে। এবং আপনার হচ্ছে এটার জন্য একটা ইউনিক কোড পাবেন, যেটা আপনার ইউকে থেকে ইমিগ্রেশন থেকে প্রোভাইড করা হবে, সেটা আপনাকে হেল্প করবে। এবং হচ্ছে আপনি সহজে ইউকের ব্যাপারগুলোতে একটু অগ্রিম বা অ্যাডভান্স প্রায়োরিটি পাবেন। এই জিনিসগুলোর জন্য আমরা মূলত ইউকেভিআইটা করে থাকি, বা সেল্ট যেটাকে বলা হয়ে থাকে, সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। এখন কথা হচ্ছে, এটা দিয়ে কি আমি অন্য কোনো দেশে যেতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন, সব জায়গাতে এটা অ্যাকসেপ্টেড। তবে এখানে যে আপনি বিশেষ সুবিধাটা পাবেন, অন্য জায়গাতে সেই বিশেষ সুবিধাটা পাবেন না। জাস্ট দ্যাটস ইট, আর কিছুই না। এতক্ষণ পর্যন্ত আপনারা পিটি সেল্ট অথবা পিটি ইউকেভিআই বিষয়গুলো জেনেছেন। এখন যারা ইউকেতে যেতে চান, ইউনাইটেড কিংডম, সেখানে যারা যেতে চান, তারা যদি আপনি হচ্ছে পিটি একাডেমিক যেটা, সেটা না করে পিটি ইউকেভিআই একাডেমিক করেন, তাহলে আপনাকে একটা স্পেশাল ইউনিক কোড আসবে, একটা ইউনিক কোড জেনারেট হবে। সেটা আপনি হচ্ছে ইউকে ইমিগ্রেশনে আপনি একটা প্রায়োরিটি পাবেন। তার জন্য ইউকেভিআই একাডেমিক করাটা বেটার, যারা ইউকেতে যেতে চান। আর যারা ইউকেতে হচ্ছে মাইগ্রেশন পারপাস যেতে চান, এখানে যে বসবাস করবেন, আপনার ইংরেজি লেভেল ভালো না, তাদের জন্য A1, A2 অ্যান্ড B1। এগুলো হচ্ছে রিডিং এবং রাইটিং নেই, এখানে হচ্ছে আপনি বলবেন এবং শুনবেন, দ্যাটস দ্য ওয়ার্ক। তো এই কাজগুলোর উপরে ভিত্তি করে আমাদের এই কোয়েশ্চেন বা এই প্যাটার্নটা এসেছে। তো আশা করি ইউকেভিআই বা সেল্ট কাদের জন্য, সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আমরা চেষ্টা করছি আপনাদের পিটি প্রিপারেশনকে সহজ করার জন্য। মাথায় রাখবেন,
আপনি যদি চেষ্টা করেন আল্লাহ তাআলা দিবে, সৃষ্টিকর্তা দিবে। সো ট্রাস্ট অন ইউর অ্যাবিলিটি, ট্রাস্ট অন ইউর এফোর্ট। দেখুন, পরিশ্রম ছাড়াই পৃথিবীতে কোনো কিছুই পাওয়া যায় না। যদি তাই হতো তাহলে সবাই সাকসেসফুল হতো। যে পরিশ্রম করবে তার পরিশ্রম কখনো বৃথাও যাবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।